তো যে ছাত্রছাত্রীরা এবছর মাধ্যমিক দেবে তাদের জন্য গ্রামার সেকশন খুবই ইম্পর্টেন্ট। আর শুধু মাধ্যমিক দেবে সেই ছাত্রছাত্রীদের জন্য নয়, অনেক ছাত্রছাত্রীরা রয়েছে যারা WBCS বা আদার সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, and this video is also going to be very important for them as well, as they are learning the grammar section for their competitive examination. তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ অথবা তোমরা যারা বোর্ড এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই গ্রামার সেকশনটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখন যেটা আমি করছি, ক্লাস 10-এর 2022-এর কোয়েশ্চেন পেপারটা আমার হাতে রয়েছে। তো সেখানে কিছু গ্রামার সেকশন আছে, সেই গ্রামারগুলো যদি স্টুডেন্টরা সলভ করে তাহলে আই থিঙ্ক দে উইল গেট এ ক্ল্যারিটি হাউ দে আর গোয়িং টু ফেস দ্য কোয়েশ্চেন্স ইন দি বোর্ড এক্সামিনেশনস ইন 2026। 2026-এ কি কি কোয়েশ্চেন্স আসতে পারে মাধ্যমিকে, সেগুলো যদি তোমরা কোয়েশ্চেন ব্যাংক অথবা প্রিভিয়াস কোয়েশ্চেন্সগুলোর যে গ্রামারগুলো আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, সেগুলো সলভ করলে তোমাদের অনেকটা আইডিয়া চলে আসবে। তো চলো দেখি 2022-এর একটা গ্রামার সেকশনের গ্রামার ভোকাবুলারি সেকশন, যেটা সেকশন বি তোমাদের গিয়েই লিখতে হবে, সেখান থেকে 3টা গ্রামার সেকশন আমি সলভ করছি এবং বুঝিয়ে দিচ্ছি কি করে সেগুলো তোমরা সলভ করবে। ফার্স্ট কোয়েশ্চন দ্যাট কেম ইন 2022, the poor man carried a heavy load. The poor man carried a heavy load. তো প্রথম প্রশ্নটা হলো the poor man carried a heavy load. এটাকে আমাদের কি করতে হবে? চেঞ্জ দ্য ভয়েস। ওকে, তো লিখে ফেলি, the poor man carried a heavy load, LOAD, load। মাধ্যমিকে 2022-এর প্রশ্নটা দিয়েছে, what if you just have to solve this into passive, আর এখানে লিখেছে change the voice। তার মানে তোমাকে দেখতে হবে যে এটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস। প্রথমে আইডেন্টিফাই করো এটা কোন টেন্স। দ্য পোর ম্যান ক্যারিড হেভি লোড, এখানে ভাবটা বলে দিচ্ছে ক্যারিড। দ্য ভার্ব ইন এ সেন্টেন্স অলওয়েজ টেলস আস হুইচ টেন্স দ্য সেন্টেন্স ইজ রিটেন। প্রত্যেকটা সেন্টেন্সের ভাবটা বলে দেয় কোন টেন্সে আছে, তাই তো? আচ্ছা, তো প্যাসিভ ভয়েসের আমরা 3টা স্টেপ শুধু ফলো করব। নাম্বার 1, আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের টেন্সটা কি সেটা আইডেন্টিফাই করতে হবে। নাম্বার 2 হবে where is the direct object, ডাইরেক্ট অবজেক্টটা কোথায়, বিকজ দিস ইজ গোয়িং টু বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ অ্যাক্টিভ টু প্যাসিভ। তো ডাইরেক্ট অবজেক্ট আমরা সবসময় আগে ইউজ করি। তো টেন্স আমরা বুঝে গেলাম পাস্ট টেন্সে রয়েছে, আর ডাইরেক্ট অবজেক্ট হলো হেভি লোড, তাই তো? আর ডাইরেক্ট অবজেক্ট আমরা কি করে বের করব যদি আমরা না জানি ডাইরেক্ট অবজেক্ট কাকে বলে? ভার্বকে আমরা কি দিয়ে প্রশ্ন করব, কি ক্যারি করেছিল, অ্যান্সার হলো আ হেভি লোড। তো অ্যান্সারটা হেভি লোড, ডাইরেক্ট অবজেক্ট। তো এবার এটাকে আমরা প্যাসিভ করব। আর প্যাসিভের নিয়ম কি? ও হ্যাঁ, বাই দ্য ওয়ে ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য প্যাসিভ ফর্মুলা অফ পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে টেন্সটা যে রয়েছে পাস্ট ইনডিফিনিট, এটার প্যাসিভ ফর্মুলাটা কি আছে তো প্রত্যেককে জানতে হবে যদি এটা কারেক্ট ভাবে তোমরা লিখতে চাও। তো পাস্ট ইনডিফিনিটের প্যাসিভের সূত্র হলো অবজেক্ট আগে বসবে, দেন ওয়াজ ওয়্যার বসবে অ্যাকর্ডিং টু দ্য পারসন, দেন V3, ফাইনালি বাই, অ্যান্ড দেন সাবজেক্ট। এটা হলো তোমার পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। এবার যারা পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েসের সূত্র মুখস্থ করনি, মানে খাতায় আছে কিন্তু মাথায় নেই, তাদের সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? চলো, উই আর গোয়িং টু অ্যাপ্লাই দিস ফর্মুলা সিম্পলি। আমি কিচ্ছু করবো না, শুধু ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবো, তোমরা দেখো যে কি করে অ্যান্সারটা হয়ে যায়। তো ডাইরেক্ট অবজেক্ট হলো এখানে হেভি লোড। সো অ্যাট দ্য বিগিনিং উই হ্যাভ টু পুট আ হেভি, HEAVY, আ হেভি লোড, LOAD, লোড। আচ্ছা, হেভি লোড, ডাইরেক্ট অবজেক্ট আমরা বসিয়ে দিলাম। তারপরে কি হবে? ওয়াজ ওয়্যার আছে পাস্ট ইনডিফিনিটে, ওয়াজ। আর ক্যারিড এর থার্ড ফর্ম কি হবে? যার সাথে ইডি যোগ হয় আমরা জানি, তার সঙ্গে সবসময় সেকেন্ড বা থার্ড ফর্মে ইডি থাকে, তাই তো? হেভি লোড ওয়াজ ক্যারিড, হ্যাঁ, কার দ্বারা হয়ে গেল ক্যারিড পর্যন্ত। লাস্টে ফর্মুলাটা আছে বাই অ্যান্ড দ্য পোর ম্যান,
দ্য পোর ম্যান। বাস, এই প্রশ্নটা 2022-এর মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। তো এরকম টাইপেরই তোমাদের প্যাসিভ ভয়েস মাধ্যমিক বোর্ড এক্সামে থাকবে। সো ইউ হ্যাভ টু রিমেম্বার অল দ্য প্যাসিভ ফর্মুলাস ফার্স্ট, আর এই স্টেপস গুলোকে তোমরা ফলো করো। নাম্বার 1, আইডেন্টিফাই দ্য টেন্স। নাম্বার 2, আইডেন্টিফাই দ্য ডাইরেক্ট অবজেক্ট অ্যান্ড অ্যাপ্লাই দ্য প্যাসিভ ভয়েস ফর্মুলা। তো তোমাদের যদি প্যাসিভ ভয়েসের ফর্মুলা না জানা থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল আছে দুর্লভ স্মিথ, তোমরা ওই ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা লেখো প্যাসিভ ভয়েস বাই দুর্লভ স্মিথ। তো অলরেডি তোমরা কিন্তু আমার ভিডিওস গুলো পেয়ে যাবে, বিস্তারিত ডিসকাশন ওখানে আমি করে রেখেছি, ঠিক আছে? তো এই হলো মাধ্যমিকের এই গ্রামার সেকশনটা। যারা এটা করেছে তারা ঠিক, যারা এটা একটু এদিক ওদিক করেছে ভুল করে এসেছে। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হলো সো দ্যাট এর ব্যবহার। দ্য পিপল ওয়্যার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। দিস ইজ দ্য সেকেন্ড কোয়েশ্চেন। দ্য পিপল ওয়্যার too stunned, S-T-U-N-N-E-D, too stunned to speak at the beginning. তো তোমরা ভালো করেই জানো যে BGINNING, হ্যাঁ, তো তোমরা ভালো করেই জানো যে লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে। তোমরা যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো, I hope you can identify from where the line has been taken. এই লাইনটা নেওয়া হয়েছে people were too stunned to speak at the beginning. The line has been taken from the story Passing Away of Bapu. ওকে, তো এখানে কি বলেছে, ব্র্যাকেটে লেখা আছে ইউজ সো দ্যাট অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স। এখানে সো দ্যাট এর ব্যবহার দিয়ে তোমাদেরকে রিরাইট করতে হবে, অথবা ইউ হ্যাভ টু মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স ফ্রম দ্য সিম্পল ওয়ান। মনে রাখবে যখনই এই যে টু থাকে, টু আর টু, TW2, বুঝে নেবে যে এটা সিম্পল সেন্টেন্স আর তোমাদেরকে কমপ্লেক্স করতে বলছে। বা অন্য ভাষায় এটা বলা থাকে ইউজ সো দ্যাট অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স। যাই থাকো না কেন মাধ্যমিকে এটা এসেছিল। চলো তোমাদের দেখাই যেটা কি করে তোমরা সলভ করবে, ঠিক আছে? দ্য পিপল, সাবজেক্টটাকে চেঞ্জ করার দরকার নেই, কিপ ইট ইনট্যাক্ট। দ্য পিপল ওয়্যারই থাকবে, পিপলের সঙ্গে ওয়্যারই বসে প্লুরাল ফর্ম। আর টু এর জায়গা তোমরা বসিয়ে দাও দ্য পিপল ওয়্যার সো। এই টু এর জায়গায় কি বসালাম? সো। সো কি অ্যাডজেক্টিভটাকে বসিয়ে দাও স্টান্ড, STUNNED, স্টান্ড। স্টান্ড মানে চমকে গিয়েছিল বা অবাক হয়ে গিয়েছিল। সো দ্য পিপল ওয়্যার সো স্টান্ড দ্যাট, এবার দ্যাটটাকে তোমাদের আনতে হবে বিকজ এটা কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? তো পিপল ওয়্যার সো স্টান্ড দ্যাট, এইবার টু স্পিক যেটা আছে। আচ্ছা, দ্যাট এর পরে কিন্তু অবশ্যই একটা সাবজেক্টকে তোমাদের আনতে হবে। আর হোয়াট ইজ দ্য সাবজেক্ট? সাবজেক্টটা কোত্থেকে আনবে? ফার্স্ট সেন্টেন্সে দেখো সাবজেক্টটা কে ছিল, দ্য পিপল ওয়্যার টু স্টান্ড টু স্পিক অ্যাট দ্য বিগিনিং। তো সাবজেক্ট কে আছে? দ্য পিপল, তাই না? তো এখানে পিপলকে একবার লিখে ফেলেছি, তাই বারবার লিখতে পাবো না, তার জন্য এখানে দে হবে, দে। আর টু স্পিকটাকে ভেঙে দাও তোমরা ক্যান নট, ঠিক আছে? টু স্পিকটাকে ভেঙে কি হবে? ক্যান নট। আর যেহেতু এখানে ওয়্যার আছে মানে পাস্ট টেন্স, ঠিক আছে? পাস্ট টেন্স, সুতরাং যদি পাস্ট হয় তাহলে ক্যান নটটাকে আমরা কুড নট করে দিব, কুড নট। তারপরে কি আছে? যা আছে সেম, কুড নট স্পিক অ্যাট দ্য বিগিনিং, ব্লা ব্লা ব্লা, যাই আছে। ওকে, সো দিস ইজ দ্য ওয়ে তোমাদেরকে এই টু এর ব্যবহারটাকে এইভাবে তোমাদের কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করতে হবে মাধ্যমিক পরীক্ষায় যদি আসে। অলরেডি এটা এসেছিল, যে কোয়েশ্চেন্স গুলো করাচ্ছি এগুলো মাধ্যমিকে 2022-এ আসা কোয়েশ্চেন, ঠিক আছে? তো তোমাদের একটা ক্ল্যারিটি থাকবে যে কেমন টাইপের গ্রামার সেকশন পরীক্ষার মধ্যে আসে। ও আরেকটা জিনিস তোমাদের কনফিউজ করে দিতে পারে, এখানে দেখো পিপল ওয়্যার টু স্টান্ড টু স্পিক অ্যাট দ্য বিগিনিং, ঠিক আছে? এবার যদি এরকম দিয়ে দেয় এটা দা টি, আচ্ছা দা স্টিক দিয়ে দিলাম, দা স্টিক, STICK, দ্য স্টিক ইজ টু হার্ড টু ব্রেক, দ্য স্টিক ইজ টু হার্ড টু ব্রেক। এই যে সেন্টেন্সটা আছে, তো তোমাদের মনে হতেই পারে যে স্যার আগে যেটা করলাম টু এর ব্যবহার তো এটাও ওরকমই করব। তো এবার যদি আমি দিই এখানে দ্য স্টিক ইজ সো হার্ড দ্যাট ইট ক্যান নট ব্রেক বলা যাবে না, ঠিক আছে? কারণ আমরা জানি লাঠিটা এখানে কোনো পারফর্ম করছে না, কোনো কাজ করছে না। লাঠিকে একা একা ভাঙে? কখনোই ভাঙে না, লাঠিকে ভাঙা হয়। সুতরাং এখানে আমরা প্যাসিভ ভয়েসকে ইউজ করতে হবে এখানে, সাবজেক্ট যেহেতু আমাদের ক্লিয়ারলি মেনশন করা নেই। তাহলে কি হবে অ্যান্সারটা?
the stick is so, ওই যে টু এর নিচে সো আমরা বসালাম, সো হার্ড, হার্ড হলো অ্যাডজেক্টিভ, দ্য স্টিক ইজ সো হার্ড, এবার দ্যাটটাকে আনো, এবার স্টিকের বদলে আমরা কি হু তো দিতে পারি না বস্তু, তার জন্য এখানে ইট দেব, ইট। এবার ক্যান নট ব্রেকটা আমরা বসাতে পারবো না এই কারণে, কারণ লাঠি কখনো একা একা ভাঙতে পারে না, একে ভাঙার জন্য একজন সাবজেক্টের প্রয়োজন, যেটা নাকি মিসিং আছে। সুতরাং ইউ হ্যাভ টু মেক ইট প্যাসিভ ভয়েস, এখানে ক্যান নট দিয়ে বি ব্রোকেন, মোডাল প্যাসিভ করে দিলাম, ক্যান নট বি ব্রোকেন। দেখে নাও মোডাল প্যাসিভ হয়ে গেল, ঠিক আছে। তো দ্য স্টিক ইজ টু হার্ড টু ব্রেক, দ্য স্টিক ইজ সো হার্ড দ্যাট ইট ক্যান নট বি ব্রোকেন। So this is how you have to change from simple sentence to complex one using to অথবা so that. Okay, তো যাই হোক, এরকম ছোট ছোট অনেক ফর্মুলাস রয়েছে আমার ইউটিউব চ্যানেল, অথবা তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে পারো, দুর্লভ সরকার আমার ফেসবুক আইডি, আর দুর্লভ স্মিথ নাম যদি টাইপ করো তোমরা ইউটিউবে পেয়ে যাবে, ঠিক আছে। সেখানে অনেক বিস্তারিত গ্রামার সেকশন রয়েছে। ইফ ইউ আর ইন্টারেস্টেড then you can put your comment down below and then I will come up with your question answers and I will clear your doubts if you have. Okay, so stay blessed and keep learning. Bye bye.